বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখতেছেন কতগুলো সবজির গাছ এখানে বিভিন্ন রকমের আছে। আমি বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা ধৈর্য সহকারে বাগানটা দেখুন। আপনারা দেখতেছেন একটা বাসাবাড়ি বলতে এটা একটা স্টাফ কোয়ার্টার। খুব স্বল্প জায়গায় অনেক তরিতরকারি, যেটাকে বলা হয় সবজি। আপনারা হয়তো পূর্ণাঙ্গ দেখলে অবাক হবেন। আমি আগে স্পেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, খুব অল্প জায়গায় অনেক কিছু। তা আমি প্রতিটা একটু স্বল্প আকারে দেখার চেষ্টা করতেছি। এই যে দেখতেছেন এখানে পাতাকপি লাগাইছে। যিনি লাগাইছে তার পরিচয়টা আগে আমি দেই। আগে আমাদের খাদ্য বিভাগের একজন খুব অত্যন্ত কৃষিবান্ধব একজন কর্মচারী। সেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। আমরা তার পরিচয়টা আগে জানবো। ভাই, আপনার নাম? শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম, আপনার নাম শুনলেন। আপনি এগুলো নিজে করছেন না? হ্যাঁ, নিজেই করছি। আচ্ছা, নিজে করছেন। এই যে এখানে যেটা দেখতেছি, এই যে পাতাকপি, এটা জাতটা আমার তো মানে অ্যাটলাস 70 মতো মনে হচ্ছে। অ্যাটলাস 70 না? আচ্ছা, এটা সাইজ এর আগে কি লাগাইছিলেন? গত বছরও করছি, আগেরবারও করছি। আচ্ছা, কিরকম মানে ওজন কিরকম হইতো? প্রায় 3-4 কেজি হয়। 3-4 কেজি, কিন্তু আমি তো যেটা জানি অ্যাটলাস 70 5-7 কেজি হওয়ার কথা। আর আস্তে আস্তে বাড়বে। আসলে এখানে হয়তো সারের স্বল্পতার কারণে বা আবহাওয়ার কারণে ছোট হচ্ছে। কিন্তু দেখেন কতটা ছোট জায়গায় ইনি কি আকর্ষণ। যেখানে পাশাপাশি দেখা যাচ্ছে একটা মরিচের গাছ। এটা কি মরিচ? 12 মাসি? 12 মাসি মরিচ। আচ্ছা, আর কি কি লাগাইছেন একটু দেখান। আর কোথায় কি দেখান একটু। এই যে পাশে। আচ্ছা, এটা একটা দেখতেছি ঔষধি গাছ। এটাকে সম্ভবত তুলসীর গাছ বলে। আচ্ছা, এটা তুলসীর গাছও আমরা দেখলাম। এটা কি সিম? এই যে একটা সিম দেখা যাচ্ছে, দেশি সিম। এখানে একটা দেশি কাগজির মতো মনে হচ্ছে, কিন্তু এখন তো ফল দেখা যাচ্ছে না। ভেতরে আছে না? ভিতরে আছে। এটা কি 12 মাসি? হ্যাঁ, 12 মাসি একটা জাত কাগজি আপনারা দেখলেন। পাশাপাশি কিছু কলার গাছ দেখা যাচ্ছে। এটা কি কলা? মালভোগ কলা। পেঁপের গাছও দেখা যাচ্ছে, এই যে দেখলাম। আপনারা দেখুন একটু ধৈর্য সহকারে। আচ্ছা, এই যে এখানে দেখা যাচ্ছে কিছু মরিচের চারা। এটা বলেন আগে ভাই, এই যে এগুলো কি মরিচ? দেশি মরিচ। আচ্ছা, দেশি মরিচ, কিন্তু এটা অত্যাধুনিক মরিচ দেখতেছি। এটা যদি একটু নামটা বলতেন। এই যে অনেক দেখা যায় গাছ বিরাট। এটা কি মরিচ? এটা সাদা মরিচ, নাম তো আমার সঠিক জানা নাই। আচ্ছা, এটা ঝাল কি রকম? ঝাল খুব বেশি, ফলন আরো খুব বেশি। গাছ তো আচ্ছা, আপনারা দেখলেন এটা মরিচও লাগাইছে উনি। পাশাপাশি এটা কলা দেখতেছি রে ভাই। এটা কি কলা? মালভোগ না? এখনো পাড়ার সময় হয়েছে তো মনে হচ্ছে। আচ্ছা, আপনারা মালভোগ কলাও দেখলেন। এই যে এটা পাশাপাশি দেখা যাচ্ছে সজনা। এটা কি জাতি মানে 12 মাসি? মানে এটা কি 12 মাস হয় না বছরে একবার? এক বছরে এটা। আর এপাশে একটা বিরাট কলার। আচ্ছা, তার আগে এই কলাটা সম্পর্কে একটু বলে। এটা কি কলা? এগুলো বড় বড় গাছ দেখতেছি। মনুয়া কলা। আর এইটা হলো পুঁই। এই যে আমরা পুঁই শাকও দেখলাম। পাশাপাশি আরো দেখা যাচ্ছে অনেক কিছুই। এইটা পোলাও পাতা বলে আমরা এলাকায়, গ্রামে এটা পোলাও পাতা দেখলেন। আমরা আরো দেখতেছি। আচ্ছা, লাউয়ের জাঙ্গি দিয়ে আমরা চলে আসলাম। দেখা যাচ্ছে, আপনারা ধৈর্য সহকারে দেখুন ভাই। এখানে একটা সিমের ফুল দেখতেছি একটা গোড়ার থেকে। এটা কি? এটা দেশি সিম। আচ্ছা, এই যে সিম দেখা যায়, সিম ধরছে, যে দেখতেছেন আপনারা সিম ধরছে। আর এটা লাউ গাছ। এটা দেশি ছাড়া না? আচ্ছা, তাহলে আমরা ওই সাইডটাতে একটু যাই, চলেন। এই যে এটা দেশি লাউ এই দেখা যাচ্ছে। পাশাপাশি আরো বিভিন্ন। ভাই, এই মরিচটার কথা তো বললেন না? এটা ওই মাসের মরিচ না? আচ্ছা, পাশাপাশি একটা শাক দেখা যাচ্ছে। এটা কি শাক? মারা শাক না? মারা না পাট শাক? মারা। দেখছেন জায়গা কত কম, অথচ কত গাছ। এটা কি টমেটো? এটা হাইব্রিড টমেটো দেখলেন আপনারা। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে। আমরা দেখতেছি আমাদের খাদ্য বিভাগের সেই শহীদুল ভাই, উনিও পরিচিত। আপনি কি দেখার জন্য আসছেন নাকি? আমি দেখার জন্য আসছি যে খুব ভালো ভালো গাছ লাগাইছে এখানে। হ্যাঁ, খুব কম জায়গায় অনেক কিছু। ধন্যবাদ। আমরা দেখলেন এই যে রফিকুল মিয়াকেও দেখা যাচ্ছে, এনারা দেখার জন্য আসছে। এগুলো হচ্ছে বেগুন। পাশাপাশি আমরা একটা দেখতেছি
এটা কি করলা ভাই? এটাকে কি বলে, এটা উঠতে বলে একটু করলে ধরছে নাকি? একটু দেখান তো, হাত দিয়ে দেখান না কেন? এত করলে বেশি একটাই গাছ, শুধু একটাই গাছ ওহো, অজস্র করলে দেখছেন, একটাই গাছ একেবারে সম্পূর্ণ করলে করলা না? এগুলো খেয়া একেবারে অনেক 1-150 কোটি করলে ধরে। আচ্ছা, আমরা সেই সঙ্গে আবারও একটা ওষুধি গাছ বিরাট দেখতেছি, এটা তুলসী পাতা। ভাই আপনার খুবই ভালো লাগলো। আমি আমার আরিফ যে টিভির পক্ষ থেকে আপনাকে ভালোবাসা জানালাম, সেই সঙ্গে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করতেছি। তা আপনি কি জনগণের উদ্দেশ্যে একটু বলবেন যে সবাই এরকম কিছু কিছু গাছ লাগাক বাড়ির অল্প জায়গা থাকলে? হ্যাঁ, মানে জায়গা তো ফেলে রাখি লাভ নাই, যত পরিশ্রম করি একটা ফল করবে, লাভ লস যেমনই হোক, মানে মনের ইচ্ছে হয় যে নিজস্ব আবাদ জিনিস খাই, খাওয়ার জন্য আনন্দই বেশি। আচ্ছা, আপনাকে পাশাপাশি আমি আর একটা প্রশ্ন করব। আপনি তো এখানে চাকরি করেন, কিন্তু আপনার গ্রামের বাড়িতে কি এরকম আপনি করেন? এটা অনেক করা হয়, এরা অনেক না, অনেক আবাদ করি। আপনারা শুনলেন, জায়গা না থাকার কারণে মাটি ভালো না, মাটি ভালো হলে এই সবজি আমাদের 100 লোকে খায় শেষ করতে পারবে না। আপনারা শুনলেন, উনি আসলে একজন কৃষি বান্ধব লোক, খুবই ভালো লাগলো। আবারও ওনার উজ্জ্বল ভবিষ্যতেও দীর্ঘায়ু কামনা করতেছি। সেই সঙ্গে এখানে দুইজন দর্শক আছে, আপনারা এনার সম্পর্কে কিছু বলবেন? জানি যে ইনি এত সুন্দর আবাদ করে। আমি এটা জানি কি যে ইনি যেখানে আসছে দেখি, আচ্ছা, সবসময় যে মানে কৃষি সম্পর্কে যে মানে তার একটা আগ্রহ আর কি, কাজকর্ম, যেগুলো যে কোনো ফল। আচ্ছা, আপনারা তো বুঝছি, কিন্তু আপনারা তো অনেকদিন থেকে এখানে আছেন, মানে উনি একাই খায় না, আপনাদেরকেও একটু মাঝে সাঝে দেয় না? ও, শুনি খুশি লাগলো যে উনি খায় প্লাস পাশাপাশি বিতরণও করে স্টাফদের মধ্যে, খুবই ভালো লাগলো। তা আপনারাও এরকম করবেন, বাড়িতে সবাই করার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করি, কিন্তু এনার মতন পারি না। পারবেন, ওনার কাছে পরামর্শ নেবেন। শফিকুল মিয়া, আপনি পরামর্শ দেবেন, কেউ যদি পরামর্শ চায় এগুলো করার জন্য? অনেককে পরামর্শ দেই। আচ্ছা, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আর সেই সঙ্গে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের যদি গঠনমূলক কোনো কমেন্ট থাকে সেটা কমেন্ট বক্সে লিখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।